করেছে দুজন। আমার আপু যতটা না ভালোবাসে তার চেয়েও বেশি ভাইয়া ভালোবাসে। দুজনে দুজনকে চোখে হারায়। পরীক্ষার এই কয়টা দিন আপু আমাদের বাড়িতে থাকলেও মন তো পড়েছিল ভাইয়ার কাছে। ভাইয়ার অফিস দূরে বলে ওরা আলাদা ফ্ল্যাটে থাকে। আপু এখানে মানে বাসায় ভাইয়া ডাকে। দেখাশোনা করার মতো কেউ নেই। ভাইয়া অসুস্থ শুনেই আপু ব্যাগপত্র সব গোছানো শুরু করেছে। বাবা সকালেই অফিসে চলে গেছে। 6 মাসের বাবু আবার এত ব্যাগ নিয়ে আপু তো একা যেতে পারবে না, তাই কলেজে ফোন দিয়ে আমাকে মা বাড়িতে নিয়ে এসেছে। এখন আপুর সাথে আমিই যাব। মা যেতে পারবো, কিন্তু মা চলে গেলে আবার বাবার খাওয়া দাওয়ার কষ্ট হবে, কারণ আমি এখনো রান্না বান্না রপ্ত করতে পারিনি। একটা প্লেট ধুয়েও বাড়িতে খেতে হয় না আমার। সেই মেয়ে কি আর বাড়ি সামলাতে পারবে? তাই আপুর সঙ্গে আমি রওনা দিলাম। বাড়ি ফিরে আপু ভাইয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাবু আমার কাছে, শুধু খাওয়ার সময় আপুর কাছে দিয়ে আসে। এছাড়া ঘুম পাড়ানো, গোসল করানো, কোলে নিয়ে হেঁটে বেড়ানো, এই সবই আমিই করেছি। এই জন্য বোধহয় খালামুনিদের দ্বিতীয় মা বলা হয়। বাবুর নাম তো বলা হয়নি, ওর নাম পৃথা। আমার নামের সঙ্গে মিলিয়েই রাখা হয়েছে। নামটা সুন্দর না? আমি